ভাবুন তো, পৃথিবীর এমন একটি স্থান যেখানে ছোট্ট ঘটনা মুহূর্তেই পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে, যেখানে একই ভূমিকে তিনটি ধর্মই নিজেদের ইতিহাস, বিশ্বাস ও অস্তিত্বের অংশ হিসেবে দেখে থাকে। সেই স্থানই জেরুজালেমের আল আকসা। মুসলমানদের কাছে এটি শুধু একটি মসজিদ নয়, বরং ঈমান, ইতিহাস এবং আত্মপরিচয়ের প্রতীক। কিন্তু কেন এই স্থানকে ঘিরে বারবার রক্ত ঝরে? কেন আল আকসার নাম উচ্চারিত হলেই বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে? মক্কা এবং মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসল্লি এই পবিত্র প্রাঙ্গণে ইবাদত করতে আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়, সংস্কৃতি এবং প্রতিরোধের প্রতীক হিসেবেও বিবেচিত। তবে গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন ওঠে, কেন এই স্থান এত স্পর্শকাতর? এর উত্তর জানতে হলে ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। প্রায় 14 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত আল আকসা প্রাঙ্গণে রয়েছে কিবলি মসজিদ, সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রুক, বুরাক মসজিদ সহ একাধিক ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনা। মুসলমানদের কাছে পুরো এলাকাটি হারাম আল শরীফ নামে পরিচিত, আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট। এখানকার প্রতিটি স্থাপনার সঙ্গে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মেরই গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িয়ে রয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে প্রথম একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন। পরে 705 খ্রিস্টাব্দে উমাইয়া আমলে বৃহৎ আকারে মসজিদ নির্মিত হয়। কয়েক দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে তা পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। বর্তমানে বিশাল এই প্রাঙ্গণে রয়েছে নামাজের স্থান, উঠান, ঐতিহাসিক গম্বুজ, মিনার, ধর্মীয় বিদ্যালয়, অজুর কূপ সহ অসংখ্য স্থাপত্য নিদর্শন। আরবি ভাষায় আল আকসা শব্দের অর্থ সবচেয়ে দূরের। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মক্কার মসজিদুল হারাম থেকে প্রথমে আল আকসায় আগমন করেন। সেখানেই তিনি পূর্ববর্তী সব নবীর ইমামতি করে নামাজ আদায় করেন এবং পরে ঊর্ধ্বাকাঙ্ক্ষে গমন করেন। এ কারণেই আল আকসা মুসলমানদের কাছে অনন্য মর্যাদার অধিকারী। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা কিছু সময়ের জন্য এই দিকেই মুখ করে নামাজ আদায় করতেন। আল আকসা প্রাঙ্গণের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি হল সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক, যা কুব্বাত আল শাকরা। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 692 খ্রিস্টাব্দে নির্মিত এই স্থাপনাটি ইসলামী স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর কেন্দ্রে থাকা পাথরটিকে মুসলিমরা সেই স্থান হিসেবে বিশ্বাস করেন যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এটি ফাউন্ডেশন স্টোন, অর্থাৎ বিশ্বের ভিত্তিপ্রস্তর। প্রাঙ্গণের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল বা আল বুরাক প্রাচীরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমদের বিশ্বাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার আগে তার বাহন বুরাককে এই স্থানে বেঁধে দিয়েছিলেন। অন্যদিকে ইহুদিদের কাছে এটি তাদের দ্বিতীয় উপাসনালয়ের শেষ অবশিষ্ট অংশ এবং বিশ্বের অন্যতম পবিত্র প্রার্থনা স্থল। প্রতিবছর হাজার হাজার ইহুদি এই দেয়ালে এসে প্রার্থনা করেন এবং দেয়ালের ফাঁকে নিজেদের প্রার্থনা লিখে রাখা কাগজ ভাঁজ করে দেন। আল আকসা আসলে কোনো একক ভবনের নাম নয়। কিবলি মসজিদ, ডোম অব দ্য রক, মারওয়ানি মসজিদ, বুরাক মসজিদ, পুরো প্রাঙ্গণ মিলিয়ে আল আকসা মসজিদ নামে পরিচিত। রূপালী গম্বুজ বিশিষ্ট কিবলি মসজিদে একসঙ্গে প্রায় 5,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আল আকসা ফিলিস্তিনিদের কাছে তাদের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। রমজান মাসে হাজার হাজার মানুষ এখানে ইফতার এবং তারাবির জন্য সমবেত হন।
তবে ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধের কারণে অনেক সময় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করা হয়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই প্রাঙ্গণকে ঘিরে সংঘাতের অন্যতম কারণ হল এটি 3টি ধর্মের কাছেই পবিত্র। বর্তমান ব্যবস্থায় মুসলিমরা এখানে ইবাদত করতে পারেন, আর অমুসলিম দর্শনার্থীরা নির্দিষ্ট সময় নিয়ম মেনে প্রবেশ করতে পারেন। তবে ইহুদি কট্টরপন্থীদের একাংশ এখানে তৃতীয় টেম্পল নির্মাণের দাবি তোলে, যা ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। ইতিহাস বলছে, আল-আকসাকে কেন্দ্র করে বহুবার বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। 2000 সালে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শারনের বিতর্কিত সফরের পর শুরু হয় দ্বিতীয় ইস্তিফাদা। 2021 সালে আল-আকসা প্রাঙ্গণের সংঘর্ষের জের ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে 21 দিনের যুদ্ধ শুরু হয়। 2022 সালে রমজান পাসওয়ার এবং স্টার একসঙ্গে পড়ায় সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়েও ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ধর্মীয় বিশ্বাস, হাজার বছরের ইতিহাস, রাজনৈতিক বিরোধ এবং সার্বভৌমত্বের প্রশ্ন সবকিছু মিলিয়ে আল-আকসা আজ বিশ্বের অন্যতম স্পর্শকাতর স্থান। তাই এই পবিত্র প্রাঙ্গণে ঘটে যাওয়া যে কোনো ঘটনা শুধু জেরুজালেমেই সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক অঙ্গনেও।